বাপ রে বাপ, শিক্ষিকে যা জুতে দিয়ে পিটাচ্ছে। রাজশাহীর কলেজের এক শিক্ষিকাকে দেখেন না গতকালকে পিটাইয়া মুখ দিয়ে রক্ত বের করতেছে। কি গরম নেতা, কি মানুষ উগ্র হয়ে যাচ্ছে, বদমেজাজি হয়ে যাচ্ছে। দেখেন না, সামান্য একটু পদ পাইছে, দল পাইছে, বাপ রে বাপ, শিক্ষিকে যা জুতে দিয়ে পিটাচ্ছে। রাজশাহীর কলেজের এক শিক্ষিকাকে দেখেন না গতকালকে পিটাইয়া মুখ দিয়ে রক্ত বের করতেছে। কি গরম নেতা, কি গরম শিক্ষিকা, মায়ের জাতি, তারে স্যান্ডেল পিটা করলো। এরা একটা দলের জন্য ভাইরাস, কথা বলেন না, এদের কারণে একটা বড় বড় দলের সুনাম, ভালো ভালো অর্জন নষ্ট হয় এই সমস্ত পাতি নেতাদের কারণে, কথা বলে ঠিক এটা। একটা শিক্ষিকাকে জুতে দিয়ে পিটালেন কেন? ওই শিক্ষিকা কি খারাপ মানুষ? আহা মুসলমান, কোন সমাজে আমরা বসবাস করতেছি? মায়ের জাতি এক শিক্ষিকা কি কায়দায় তারে জুতে দিয়ে পিটাইল। রাজশাহীর এই কলেজের শিক্ষককে পিটাইয়া নেতা ভাইরাল। এখন কিছুক্ষণ পরে বলবে আমি দুঃখ প্রকাশ করতেছি, এটা আমার জন্য করা ঠিক হয়নি, তখন আমার মাথা ঠিক ছিল না, মাথা গরম ছিল, কারণ কিছু খাইছে, না হলে মাথা এত গরম হবে কেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও মারামারি কাটাকাটি, কি কি দিন আইলো। কি সুন্দর একটা নির্বাচন হয়ে গেছে, সুন্দর একটা সমাজ আমরা পেয়েছি। আস্তে আস্তে দেশটা 5টা বছর ভালো থাকবে, নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, এটা দেশের মানুষের চাওয়া। কিন্তু আবারও যদি মারামারি কাটাকাটি হানাহানি হয়, এইভাবে শিক্ষক শিক্ষিকা লাঞ্ছিত হয়, আবারও যদি অলিতে গলিতে খুন হয়, এইভাবে মানুষের রক্ত নিয়ে খেলা করা হয়, এমন সমাজ তো আমরা চাই না। সবর করতে হবে আপনাকে, হজের সবরে সবর করতে হবে। ধাক্কাধাক্কি লাগতে পারে, কারো পায়ে একটু হালকা করে লেগে যেতে পারে, ঠেলা গুঁতা লাগতে পারে, লক্ষ লক্ষ মানুষ সেখানে একটু 19-20 হয়ে যেতে পারে। কিন্তু কেউ একটু হালকা ধাক্কা দিচ্ছে, আপনি জোরে ধাক্কা দেবো, এই বেটা ধাক্কা দিলি কেন, তখন তো সমস্যা, লেগে যেতে পারে। পারলে আরো উল্টো তাকে বলা লাগবে যে ভাই আপনি ব্যথা পাইছেন নাকি, আমার আচার না আপনি কষ্ট পাইছেন নাকি। একজন আর একজনকে জায়গা করে দিতে হবে। বিশেষ করে আমরা হজের সফরে দেখেছি, যখন আসওয়াদ পাথরে চুমা খাওয়ার যে দৃশ্য আপনারা দেখেন, এখানে যে পরিমাণে ঠেলাঠেলি হয়, অধিকাংশ মানুষ এই জায়গায় যায়, সে যে হজে আসছে এটাই মনে হয় ভুলে যায়, ও মনে আসছে ঠেলাঠেলি করার প্রতিযোগিতায়, কে কারে ঠেলে ফেলে দিয়া একটু যা চুমা খাইতে পারে। এই যে গুতাগুতি করে ঠেলাঠেলি করে আর একজন ভাইকে এরকম পিছনে ফেলে এমন কায়দায় যে গেলেন, পাথরে যে চুমা খাইতে চাইতেছেন, হ্যাঁ কোন উদ্দেশ্যে চাইতেছেন? আপনি যে পরিবেশ পরিস্থিতি তৈরি করে চুমা খাওয়া পর্যন্ত গেলেন, এই আচরণটা কি সঠিক হইল? এই ব্যবহারটা কি ঠিক হইল? হইল না। আপনি সুযোগ পাইলে সেখানে চুমা দেবেন, কিন্তু বিশেষ করে নাইজেরিয়ার যারা আছে, বিভিন্ন দেশের লম্বা লম্বা কালো কালো মানুষগুলো দেখেন না, আহা এত লম্বা, ওরা যায় মনে করেন 2 হাত এরকম ঠেলে ঠেলে ঢুকতেছে। নারী পুরুষ কঠিন একটা অবস্থা তৈরি হয় এখানে। এ শুধুই চুমা খাওয়ার যে দৃশ্য। আর আল্লাহর ঘরের যে দরজা আছে, এই দরজা ধরার জন্য এই 2টা জায়গায় প্রচুর ভিড়, এত পরিমাণে ভিড় যে ওখানে সবসময় ঠেলাঠেলি লাগেই থাকে, কে কারে ঠেলে ফেলে দিয়ে সামনে যেতে পারে, পাশে একজন পড়ে গেছে দেখার কেউ নাই, এরকম একটা পরিবেশ অনেক সময় তৈরি হয়ে যায়। তারপরে অনেক যারা বুদ্ধিমান চালাক আশেপাশে চুপচাপ থাকে, একটু সুযোগ পাইলে চুমা দিয়ে দেয়। তা আসওয়াদ পাথরে চুমা খাওয়া এটা হলো সুন্নত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এজন্য আমরাও খাই। হযরত ওমর ফারুক বলতেন, কালো পাথর আমি জানি তোমার ভিতরে কিছু নাই, কিন্তু নবীজি চুমা খেয়েছেন এজন্য আমিও খাই। সুবহানাল্লাহ। এই পাথর জান্নাতি পাথর। কি পাথর বলেন? জান্নাতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য বললেন যে পয়গম্বর তুমি একটা ঘর নির্মাণ করো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, পৃথিবীর প্রথম ঘর,
এই পৃথিবীতে কোনো ঘর ছিল না, আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রথম নির্মাণ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, তার কলিজার টুকরা সন্তান ইসমাইল পাথরগুলো আগায় দিতেছেন, তার স্ত্রী পাথরগুলো আগায় দিতেছেন। যে সমস্ত পাথরগুলো দিয়া বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পাথরের উপরে ভর দিয়ে মিস্ত্রির দায়িত্ব পালন করেছিলেন, রাজমিস্ত্রির কাজ করেছিলেন, যেই পাথরটা হলো জান্নাতি পাথর, যেই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুসল্লা বানিয়ে দিয়েছেন, নামাজের মুসল্লা। আজও যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ যায়, তাকায় দেখেন সেখানে সুন্দর করে একটা গ্লাসের ভিতরে পায়ের ছাপ দেখা যায়, একটা পাথর, যেই পাথরের নাম মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে ভর দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এই পাথরটা ভর দিয়ে তিনি যখন উঁচুতে উঠতেন, পাথর উঁচুর দিকে তুলতেন, আবার নিচে নামার চিন্তা করলে পাথরটা আবার নিচে নামায় নিতেন। সুবহানাল্লাহ। সেই পাথর এখনো আছে, যেখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতে হয়। আল্লাহর ঘর 7 বার তওয়াফ করার পরে, কয়বার? 7 বার তওয়াফ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সে মাকাম ইব্রাহিমের দিকে তাকায়া আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, আহারে কি সুন্দর করে এখনো আছে, চোখের সামনে মনে হয় আমার ভাসতেছে। সেখানে দাঁড়ায় আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার পরে কিছু পাথর অবশিষ্ট থাকলো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, জিবরাইল এই পাথরগুলো এখন আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, এই পাথরগুলো আপনি নিক্ষেপ করেন, চতুর্দিকে ছড়ায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে যে অবশিষ্ট পাথরগুলো পৃথিবীর জমিনের দিকে ছুঁড়ে মেরেছেন, সেই পাথরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেই যেই স্থানগুলোতে পড়েছে, সেই স্থানগুলোতে আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই পাথরের টুকরোগুলো পৃথিবীর যেই যেই স্থানে পড়েছে, সেখানে আল্লাহ তাআলা তার ঘর মসজিদ নির্মাণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ হলো বাইতুল্লাহর শাখা, খানায়ে কাবার শাখা। বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রধান ঘর, প্রথম ঘর, আর পৃথিবীতে যত মসজিদ আছে সব হলো বাইতুল্লাহর শাখা। সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে নির্মাণ করার সুযোগ দিয়েছেন, যারা মসজিদ বানায়, মসজিদ আবাদ করে, মসজিদের দেখভাল করে, যত্ন করে, এটা কিন্তু ছোটখাটো কাজ না। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবা ইকরাম যেভাবে করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে করেছেন, আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করেছিলেন, সাহাবা ইকরাম মসজিদ নির্মাণ করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তাহলে চিন্তা করেন, যারা মসজিদ নির্মাণ করে এরা কত বড় গুরুত্বপূর্ণ দামি একটি কাজ করে। শাহজাহানের মতো, ওই যে বাদশা শাহজাহান নাকি মমতাজের জন্য তাজমহল বানাইছে, কি বলেন, এর সব আছে? হ্যাঁ, এর জন্য কি জান্নাত কনফার্ম? প্রেমিকের জন্য, ভালোবাসার জন্য তাজমহল বানাইছে, কোটি কোটি টাকা খরচ কইরা, কোনো লাভ নাই। একটা টিনের বেড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইছে, যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে। ওই তাজমহলের চাইতে কোটি কোটি গুণ বেশি দামি কাজ, ভালো কাজ আপনি করেছেন। সুবহানাল্লাহ। ওই তাজমহলের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কিন্তু টিনের বেড়া দিয়া, মাটির ঘর দিয়া আপনি মসজিদ বানায় দিয়েছেন। এইটার মর্যাদা, সম্মান, দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য যারা মসজিদ নির্মাণের জন্য অর্থ ব্যয় করেন, টাকা দেন, জায়গা দেন, সহযোগিতা করেন, এটা যে কত বড় সওয়াবের কাজ, কত বড় দামি একটা আমল, এটা আপনারা টের পাবেন পরে। জাল্লার এই জমিনে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেখান থেকে এক টুকরো জমি আল্লাহর ঘরের জন্য আপনি ছেড়ে দিয়েছেন, এক টুকরো জমি মাদ্রাসা করার জন্য ছেড়ে দিয়েছেন, এক টুকরো জমি কবরস্থান তৈরি করার জন্য ছেড়ে দিয়েছেন, এক টুকরো জমি ঈদগাহ মাঠের জন্য ছেড়ে দিয়েছেন, এক টুকরো জমি রাস্তা বানানোর জন্য ছেড়ে দিয়েছেন। এগুলো ভালো কাজ, কথা বলেন না কেন, কি ভালো কাজ। কিন্তু আমরা এমন হয়ে গেছি, মানুষ থেকে পশু হয়ে যাচ্ছে আমরা। লাশ বের হবে এরকম গলি পর্যন্ত ছাড়ে না বাড়ি ঘর করতে গিয়ে, কথা বলেন না কেন, লাশ বের হবে, লাশের খাটিয়ে বের হবে, এরকম রাস্তার যে একটা গলি এটাও ছাড়তেছে। এমনও জায়গা আছে লাশ কি করা লাগে, কোলে করে হাতে করে নিয়ে তারপরে নিয়ে এসে খাটিয়ে তুলে তারপরে নিয়ে যাওয়া লাগে। এমনও চিপা গলি, এমনও চিপা রাস্তা আছে।